আজকে আমার রেসিপি ছোট মাছের টক। ছোট মাছের টক বানাতে লাগবে তেঁতুলের কাঠ, চিনি, যা যা লাগছে আমি দিয়ে দিচ্ছি। এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর মাছে নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি মাছের মধ্যে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এবার লবণ আর হলুদটা দিয়ে মাছটা মেখে নেব। এখানে আমার 200 গ্রামের মতো ছোট মাছ আছে। এবার আমি মাছটা ভালো করে ভেজে নেব। মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজবো না, কারণ টকের মাছ খুব বেশি ভাজতে হয় না, যাতে কাঁচাও না থাকে আবার খুব বেশি কড়া ভাজাও না হয়, ঠিক এরকম করেই ভাজতে হবে। বাঙালি শেষ পাত মানে চাটনি বা টক। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। দেখুন আমি কিন্তু মাছগুলো খুব কড়া করে ভাজিনি, আমি সব মাছ তুলে নিচ্ছি। মাছটা আমি দুবারে ভাজবো। আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিলাম। অনেকে তো অনেক রকম করে করে, আমি এখন কি করে করি দেখুন। আমি ওই কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প করে সর্ষে তেল, টকে খুব বেশি তেল ভালো লাগে না। আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে। ফোড়নটা আমার ভালো মতন 20-30 সেকেন্ড ভেজে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, আমি এতে দিয়ে দিব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এদিকে আমি তেঁতুলের পাল্পটা বা কাঠ বের করে নেব। তেঁতুলটা আমার বাড়ির তেঁতুল, আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। ছিবড়ে বা বীজগুলো তেঁতুলের আমি ফেলে দেব। এখানে আর কোনো কিছু নেই। এবার এই তেঁতুলের কাঠ আমি ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি আর একটু জল। এবার চাটনিটা আমার রেডি হতে থাকুক। একটু ফুটে এলে আমি দিয়ে দেবো মাছগুলো, চিনি। আমি এখানে স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। চাটনিটা আমার ভালো করে ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দেব চিনি। চিনি আর নুনটা যার যার স্বাদ মতন দিয়ে দেবেন। চাটনিটা আমার ভালো মতো ফুটে গেছে, আমার মাছের টকটা প্রায় রেডি। এখন আমি মাছগুলো দিয়ে দেব।
মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। আর 2-3 মিনিট ফুটিয়ে মাছের টকটা নামিয়ে দেব। আমার ছোটো মাছের টকটা খুব ভালোভাবে ফুটে গেছে। আমার মাছের টক রেডি। এখন আমি এটা নামিয়ে নেব। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমার মাছের টক পুরো রেডি হয়ে গেল। এখন আমি নামিয়ে নেব। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ প্লিজ। পাশে থাকবেন, ভালো ভালো কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। দেখুন কত সুন্দর করে হয়েছে। এদিকে ওয়েদার খুব খারাপ, বৃষ্টি হবে বলে মনে হচ্ছে। দেখুন বন্ধুরা খুব সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আমার মাছের টক পুরোপুরি রেডি। রাখছি, টাটা।